একটা স্বপ্ন 1986-এ একটা রাত, আর সেই রাতেই জন্ম নিল একটা মনস্টার। সিরাজি তার স্বপ্নে দেখেছিল তার মৃত বাবা বলছে 70 জন মহিলার সালাইভা পান করলে তুমি ইমমর্টাল হয়ে যাবে। Most people would wake up scared, but Siraji, he woke up convinced. And from that moment, 70 women, saliva, আর সেই সালাইভা কালেক্ট করার একটাই ওয়ে, ডার্ক রিচুয়ালস, সিমেট্রিতে এক রাত, আর সুগার কেন ফিল্ডে ওয়েস্ট ডিপ হোলস। আর সারাজি বলতো, গেট ইনসাইড, দিস ইজ পার্ট অফ দ্য রিচুয়াল। এটা শুধু গল্প নয়, এটা গল্প একটি টুইস্টেড বিলিফের, যা 70 জন নারীকে টেনেছিল মৃত্যুর ফাঁদে। Welcome to my channel. I'm Shantini and you're watching another dark truth that the world never forgets. On 27th April 1997, ইন্দোনেশিয়ার একজন ফার্মার তার লাইভস্টক নিয়ে একটা টেন্ট সুগারকেন ফিল্ডের ভেতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ করে কোনো কিছুর উপর একটা ট্রিপ করলো। ব্যালেন্স ফিরে সে নিচে তাকিয়ে দেখল একটা স্ট্রেঞ্জ ডার্ট মাউন্ড, যেটা সারাউন্ডিং গ্রাউন্ডের সাথে একদমই ম্যাচ করে না। কিউরিওসিটি থেকে সে জানতে চাইছিল যে আসলে ওটা কী, কিন্তু জমিটা তার নিজের ছিল না। তাই সে ভিলেজে ফিরে গেল, ভিলেজ লিডারকে এই অদ্ভুত ডার্ট পাইল সম্পর্কে জানালো এবং বলল যে লিডার যেন দেখে আসে ভেতরে কি আছে। ভিলেজ লিডার আর কয়েকজন লোক আবার ফিল্ডে ফিরে এলো। তারা এই ডার্ট পাইল খুঁজে পেয়ে প্রথমেই এটাকে একটা স্টিক দিয়ে পোক করলো। স্টিকটা পাইলের ভেতরে ঢুকে গেল, মানে ভেতরটা সফট ডার্ট ছিল। স্টিকটা বের করার সাথে সাথেই এক ভয়ানক স্ট্রেঞ্জ বাতাসে ছড়িয়ে পড়ল। ভেতরে কি থাকতে পারে তা নিয়ে চিন্তিত হয়ে তারা এই পাইলটা এইভাবে ছেড়েই ভিলেজে ফিরে এলো। অথরিটিসকে জানালো। অথরিটিস তাতে সাথেই বলল তারা যেন ফিরে গিয়ে পাইলটা আনকভার করে, যে ভেতরে আদেও কি আছে। ভিলেজ লিডার এবং আরও কয়েকজন আবার ফিল্ডে ফিরে এলো এবং দে স্টার্টেড ডিগিং। খুব দ্রুতই তাদের শভেল ভেতরের নরম কিছুর সাথে আঘাত করলো। তারা ধীরে ধীরে ডার্ট সরাতে যখন সক্ষম হলো, তখন তারা দেখল একটা মহিলার মুখ তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল মহিলা ওয়েস্ট পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা, আর মাথার উপর শুধু মাটি ছুঁড়ে ঢেকে দেওয়া হয়েছে। অথরিটিস ঘটনাস্থলে এসে বডিটি শনাক্ত করল। এটি ছিল 21 বছর বয়সী স্থানীয় মেয়ে ডিভির। গ্রামের লোকেদের সাথে কথা বলে পুলিশ জানতে পারল ডিভিকে শেষবার দেখা গেছিল 3 দিন আগে, যখন সে কোনো ইরান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর কেউ জানে না কি হয়েছে। ডিভির ডিসকভারির কয়েক ঘন্টা পর 15 বছর বয়সী এক রিক্সা ড্রাইভার পুলিশের কাছে এলো। সে বলল 3 দিন আগে এপ্রিল 24 সন্ধ্যায়, যেদিন ডিভিকে শেষ দেখা গেছে, ডিভি তার কাছে রাইড চেয়েছিল। রিক্সায় উঠে ডিভি গন্তব্য জানাতে চায়নি, শুধু বলেছিল যে সে যেদিকে বলবে সেদিকে ড্রাইভ করতে থাকো, আর কাছাকাছি গেলে সে নির্দেশ দেবে। ড্রাইভারের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, তাই রাস্তার মাঝেই সে আবার জিজ্ঞেস করে, ওয়ের আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি আদেও? তখন অবশেষে ডিভি বলে যে সে যাচ্ছে শাম্যানের কাছে। শাম্যান মানে এমন একজন লোক যে ম্যাজিক দিয়ে অসুস্থ মানুষকে কিওর করে। ড্রাইভারের কাছে বিষয়টা অদ্ভুত লাগে, একজন মেয়ে মাঝরাতে শাম্যানের কাছে যাচ্ছে এবং এত সিক্রেটিভ আচরণ করছে। কিন্তু রাইড শেষ হওয়ার পর সে আর বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেয়নি, যতক্ষণ
সেনা জানতে পারলো যে ডিভি মারা গেছে। পুলিশ শামানের কাছে যায়, 45 বছর বয়সী আহমদ সারাজি, এবং জিজ্ঞেস করে এপ্রিল 24 রাতে তিনি ডিভির সাথে ছিলেন কিনা। প্রথমে সারাজি সবই অস্বীকার করে, কিন্তু তার বাড়িতে ডিভির বিলঙ্গিংস পাওয়া যায়। পরে সে স্বীকার করে নেয় এবং বলে সে ডিভিকে হত্যা করেছে। শুধু তাই নয়, আরও ডজন ডজন নারীকে এইভাবেই হত্যা করেছে এবং সুগারকেন ফিল্ডে পুঁতে রেখেছে। পুলিশ ফিল্ডে গিয়ে ডিগিং শুরু করলে আরও অনেক এরকম ডার্ট মাউন্ট খুঁজে পায়, এবং প্রতিটা মাউন্টের নিচে একটা করে মহিলা নেক অবধি মাটিতে পুঁতে রাখা। এক্সকাভেশনের শেষে পুলিশরা মনে করেন তারা মেবি 42 জন নারীর দেহ উদ্ধার করেছে, কিন্তু তাদের মতে এখানে তার থেকেও অনেক বেশি মহিলা ছিল। ট্রায়ালে সিরাজি বিস্তারিতভাবে জানায় কেন সে এগুলো করেছিল। সে বলে 1986-এ 11 বছর আগে তার ডিসিজড ফাদার স্বপ্নে এসে তাকে বলেন 70 জন নারীর সালাইভা পান করতে, তাহলে সে ইমমর্টাল হয়ে যাবে। স্বপ্নে দেখে সে এটাকে বাস্তব ইন্টারাকশন বলে ধরে নেন, ঠিক করে এই নির্দেশ সে পালন করবে। কিন্তু কিভাবে সালাইভা নেবে সেটা তো স্বপ্নে তাকে বলা হয়নি। তাই কিছুদিন ভাবার পর সে ডিসাইড করে যে নারীদের মেরে তারপর তাদের সালাইভা নেওয়াটাই মোর এফিশিয়েন্ট। সে গ্রামে গুজব ছড়ায় যে তার সুপারন্যাচারাল পাওয়ার আছে। সে নারীদের এভারলাস্টিং বিউটি এবং রিচেস দিতে পারে। লোকেরা এটা বিশ্বাসও করে এবং অনেক নারী তার কাছে আসতে শুরু করে। তাদের সে রিচুয়াল করার নাম করে কমপ্লিটলি মিডনাইটে ফিরে আসতে বলতো, কাউকে কিছু না জানিয়ে। তারা এসে তাকে প্রায় $300 ইকুইভ্যালেন্ট দিত। তারপর সে তাদের নিয়ে সিমেট্রি পেরিয়ে সুগারকেন ফিল্ডে যেত। সে মহিলাকে শভেল দিত এবং বলতো রিচুয়ালের অংশ হিসাবে একটা হোল খুঁড়তে। হোল ওয়েস্ট ডিপ হলে সে বলতো ভেতরে নামতে এবং হাত দুটো পাশে রাখতে। নারীরা ভয় থাকলে সে তাদের বোঝাতো। অনেকেই এটা করেছে, সেফ। হোলের ভেতরে নামার পর শাভেল দিয়ে হোলটা ভরাট করে নারীদের ইমমোবিলাইজ করে দিত, মানে যাতে তারা নড়াচড়া না করতে পারে। তারপর কেবেল দিয়ে তাদের গলায় পেঁচিয়ে হত্যা করত। মৃতদেহ হোল থেকে তুলে সালাইভা নিত। তারপর হোলটাকে আরও গভীর করত এবং মাথাটা বাইরে রেখে বাকি দেহটা পুঁতে দিত, তার বাড়ির দিকে মুখ করে। কারণ সে বিশ্বাস করত এই নারীরা তার বাড়ির দিকে তাকিয়ে থাকলে সে নাকি আরও পাওয়ারফুল হবে। হাউ টুইস্টেড সামওয়ান ক্যান বি। ডিভি এর ক্ষেত্রে ডিভি যখন ফি দিয়েছিল সে প্রথমে খুব ভয় পাচ্ছিল। তখন সারাজি তার স্ত্রীকে ডেকে বলে, আই এম গোয়িং টু কিল দিস গার্ল অ্যান্ড আই নিড ইয়োর হেল্প। মানে আমি এই মহিলাকে যাচ্ছি আর আমি তোমার হেল্প চাই। তার স্ত্রী, যিনি জানতেন না যে তার স্বামী একজন মাস মার্ডারার, সরলভাবে ডিভিকে আশ্বস্ত করেন সব ঠিক আছে, আগেও হয়েছে, সেফ। এমনকি তিনি রিচুয়ালের সাথে যাওয়ারও প্রস্তাব দেন। তারা 3 জন বের হন, কিন্তু ফিরে আসেন মাত্র 2 জন। 2008-এ ফায়ারিং স্কোয়াড দিয়ে সারাজিকে এক্সিকিউট করা হয় আর তার স্ত্রীকে দেওয়া হয় লাইফ ইন প্রিজন।